এই পটেটো সমোসাটা কীভাবে বানিয়ে নিয়েছি চলেন আমরা সেই প্রিপারেশনটাও নিয়ে চলে যাবো। আসসালামাইকুম, আজকে দেখাবো পটেটো রোল। তাই কীভাবে বানাবো পটেটো রোল। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। 1 কাপ ময়দা এনে আর দরকার নেই। এখানে যদি আপনারা যদি বেশি করে বানাতে চান এইটাই অনেক হবে, এটাই দুটা দিয়ে অনেক কিছু হবে, অনেক পরিমাণেরই হবে এটা। তো এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, আপনারা যদি আর বেশি চান তাহলে নিতে পারেন, সমস্যা নেই। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ সামান্য, আর একটু হালকা একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে সুন্দর মিষ্টি হয়, বেশি বড়ও না বেশি ছোটও না, এটা একটু ছোট। তা এগুলো একটু গ্রেট করে নিচ্ছি, বা আপনারা এটাকে মেশানে দিয়ে ম্যাশ করে নিতে পারেন। তো আমি এটাকে গ্রেট করে নিচ্ছি, খুব তাড়াতাড়ি করে হয়ে যাবে ইজিলি। পাশ থেকে একটা ডিম নিয়ে নিলাম, এটাকেও গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে একটু তাড়াতাড়ি করে হয় আর কি। এখন আমি এটার মধ্যে এক এক করে সব মশলা উপকরণ যেগুলো লাগবে সেগুলো সব দিয়ে দেব। দিচ্ছি আমি এখানে চিনি ফ্লেক্সটা যতটুকু লাগবে সেই পরিমাণটা দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে চাট মশলাটা, এটা হোমমেড চাট মশলা। আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দেবো চিকেন পাউডারটা যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে নেবেন, এটা কিন্তু ভালো রেজাল্ট আসবে। আমি এখানে 2 চামচ চিকেন পাউডারটা দিলাম। তারপর দিয়ে দেবো এখানে লাল মরিচের গুঁড়া, সামান্য করে দিলাম, 1/2 চামচের একটু বেশি। ধনে জিরার গুঁড়া কাঁচাটা একটু দিয়ে দেবো, লবণ গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু গোলমরিচের গুঁড়া। আর এখন দিয়ে দেবো আপনার পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা। এটা কি বিলাতি ধনে পাতা, এটা আমার গাছের ছিল তাই আমি পেরে নিয়ে এসেছি এটা। তো এখন সব উপকরণ দিয়ে এটাকে মেখে নিচ্ছি, সবগুলোতে মেখে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেব। সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার, কারণ কর্নফ্লাওয়ারটা আমার অতটা খেয়াল ছিল না, তাই কর্নফ্লাওয়ারটা একটু পরে অ্যাড করলে আর একটু সুবিধা হয়। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এখানে অবশ্যই একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবেন, আর না অ্যাড করলে চলে, কোনো সমস্যা নেই। এখন খুব সুন্দর করে এটাকে আবার একটু মেখে নিচ্ছি। এখন এটাকে আমি ডোটা সুন্দর মতন হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এগুলো হলো কালো জিরে, আমি অফ ক্যামেরা একটু কালো জিরে সুন্দর করে এটা হয়ে গেছে। আমি আর একটু মথে নিচ্ছি। এখন এটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। দুটাকে ভাগ করে নিলাম। এখন একটা বড় একটা লম্বা শেপের একটা রুটি বানিয়ে নিব। এখন সুন্দর করে একটা বড় রুটি বানিয়ে নিলাম, আর এত বড় লাগবে না। এখন আমি ছোট একটা ঢাকনা দেখি আমি এটাকে যতটুকু আমার লাগবে সেই পজিশনটা আমি নিয়ে নিব। এখন আমি এর উপর থেকে একটু পুর দিয়ে দিব। আমি এই মাপে আর কি এটাকে বিছিয়ে দিচ্ছি। নিয়ে এখন আমি এটা ঢাকনাটা উঠিয়ে নিব। এখন এখান থেকে এটাকে কেটে নিচ্ছি। এখন এইখান থেকে এটাকে কেটে নিচ্ছি, কটা বানিয়ে নেব। বাজিয়ে নিয়েছে, এখন আমি সবকটা এক এক করে দিয়ে দিব। সবই একইতে ভেজে নিতে পারবেন।
এই যে দেখুন আমার পটেটো সমোসা, আর পটেটো সমোসাগুলো অনেক সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে আর সুন্দর মতো এটা ভেঙে যাচ্ছে। আর এখন অনেক গরম বন্ধুরা, আর এখন ইফতারের সময় হয়ে গেছে, তাই আমি এটাকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি বন্ধুরা। আল্লাহ হাফেজ।